বিউটিফিকেশনের জন্য মহিলারা অনেক সময় চোখের ভ্রু উঠে ফেলে, তাই না? আবার কোনো কোনো তার শরীরের হাত পায়ের পশমগুলো সব উঠে ফেলে, ব্ল্যাক করে ফেলা, টেনে তুলে ফেলা, এটা একটা মেকানিজম আছে। এটার ব্যাপারে লানতের কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়াসম পশম তোলা, আর এই নামেসাত ভ্রু তুলে ফেলা, যে যারা এই প্রফেশনালি এই বিউটিফিকেশনের কাজ করে আরব দেশে করতো, এবং যারটা করানো হয় দুইজনের উপরে লানত পড়ে, যে নিজেরটা করায় আর যে করে দেয় আরেকজনের। আর পশম তোলায় তোলানোর কাজটার মধ্যেও লানত এসেছে। আনটিল কারো যদি এরকম কোনো মানে ভ্যারি আনন্যাচারাল কোনো কিছু ঘটে থাকে, খুব আনন্যাচারাল হয়ে যেতে পারে। মনে করেন কোনো কারণে হরমোনের ব্যাসকম হয়ে গেলে কোনো মহিলার এতগুলো মোষ দাঁড়ি উঠে গেছে, আল্লাহ মাফ করুন, এরকম যদি হয়ে যায়, তাহলে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। তাহলে এটা তার জন্য সে যদি ডিল করতে চায় কনসিডারেবল, কারণ তা না হলে তার দেখা যাচ্ছে খুবই সাংঘাতিক, জীবনটা কঠিন হয়ে যাবে, সংসার করা কঠিন হয়ে যাবে, অন্য মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স হবে না, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু এরকম ছাড়া হয়তো কারো শরীরে একটু পশম বেশি, কারো একটু কম, এইগুলাকে উঠেই ফেলানো বা এরকম বা এই ভুলটাকে এভাবে উঠেই ফেলানো, এটা লানতের কাজ, এটা শয়তানের তরিকা। শয়তান যখন চ্যালেঞ্জ করেছে আদম আলাইহিস সালামের সঙ্গে, আল্লাহ তাআলাকে বলছেন যে লাআমুরান্নাহুম লায়ুগাইয়িরান্না খালকাল্লাহ, আমি তাদেরকে এমন ওয়াসওয়াসা দেব, এমন ভাবে তাদেরকে আমি তাদের কুমন্ত্রণা দেব, তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহ এখানে পশম দিয়ে সৃষ্টি করেছে, পশমগুলো সরাই দেবে। হাত পায়ে আল্লাহ পশম দিয়েছে, এগুলোকে তারা শেভ করে ফেলবে বা উঠে ফেলবে। এই জন্য পাকা চুল উঠে দেওয়াটাও এটাও এই ওই হুকুমের মধ্যে পড়ে যায়। আল্লাহ মাফ করুন, এটা মাঝে মাঝে লোকেরা করে ফেলে, এটা করা ঠিক হবে না।